শুধু দর্শক, জাতীয় প্রেস ক্লাবের মধ্যে আমরা বিশেষ বিশেষ কিছু ব্যক্তিদের সাক্ষাৎ গ্রহণ করে থাকি। ঠিক তার মধ্যে আমরা আজকে জাতীয় প্রেস ক্লাবের মধ্যে ভাগ্যক্রমে পেয়েছি যার সাক্ষাৎ পাওয়া খুব কঠিন। আপনি আপনার নাম পরিচয় দিয়ে একটু বলুন। আপনারা আন্দোলন সংগ্রাম করেছেন, বিগত দিনে গুম খুনের বিষয়ে আপনি কথা বলেছেন, সব জায়গায় আপনার দেখেছি প্রতিবাদ করতে। আজকে আপনাদের সরকার, আপনাদের নিয়মের সরকার, আপনাদের তৈরি করা সরকার আজকে এসেছে এবং গণতান্ত্রিক সরকার। সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 3 মাস হয়ে গেল, রাষ্ট্র কেমন চলছে, গুম খুন শিশু হত্যা এসবগুলো কেন হচ্ছে, আগামীতে কি করলে রাষ্ট্র ভালো চলে, এই বিষয়ে যদি আপনি একটু বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক। আমি নির্যাতিত নিপীড়িত বড় কথা না, বড় কথা হলো দেশটা আমাদের। মহান আল্লাহর কাছে শুকরিয়া আমি বেঁচে আছি, এর চেয়ে বড় কিছু নাই। আবু সাইদের জন্য আজকে আমি কথা বলতে পারতেছি। আবু সাইদের জন্য আমার পানের থেকে দোয়া। রাষ্ট্রের কাছে আমি সবসময় বলি, আমাদের 7 জন বীরশ্রেষ্ঠ আছে 71 সালের, এই 24 জন একজন বীরশ্রেষ্ঠ মিনিমাম দরকার, সেটা হওয়া হচ্ছে আবু সাইদ। আবু সাইদের জন্য আমরা এত বড় ফ্যাসিস্টকে সরাইতে পারছি। এটা তো হাসিনা আওয়ামী লীগ না, এটা হলো ভারতের সব বিশাল একটা আমাদের একটা মাথার উপরে চেপে বসেছিল যে আমরা কোনো কথা বলতে পারতাম না। তারপরে যার যার জায়গা থেকে আমরা সবসময় কথা বলবো। আমি 22 সালে আয়নাঘরের কথা বলি, সবাইকে জানা আয়নাঘর আছে ডিজেভি কমপ্লেক্সের ভিতরে। বড় লজ্জাজনক অবস্থা। আমাদের পুরো সেনাবাহিনী, পুলিশ যাই বলেন, সবাই ছিল আমরা ভালো, আমাদেরকে অসৎ করছে, এমনভাবে বানাইছে আমাদেরকে বাধ্য হয়েছি আমরা এসব কাজ করতে। আমরা এইসব থেকে মুক্তি চাই। দীর্ঘ আন্দোলনের মাধ্যমে আমাদের এই নতুন সরকার, এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক। দেখেন, এই দেশের 71 যুদ্ধে আমজনতা করছে। আপনার সাথে কয়জন রাজনীতিবিদ আছে আমি জানি না, এই যুদ্ধ করছে, কিন্তু যারা যুদ্ধ করছে তারা কিছুই পায় নাই। নির্যাতিত নিপীড়িত ওই একবেলা খায়। আজকে এই দেশটাকে উন্নত জায়গায় নিয়েছে কারা? কৃষক নিয়ে এসে ব্রয়লার মুরগি আর যে ডিম পাড়ে মুরগিগুলি, তারপর মাছ চাষ, এরা দেশটাকে নিয়ে আসছে। এদের জন্য আমরা কতটুকু করতে পারছি? আমরা এত কমিটমেন্ট করছি 71-এর আগে, পাকিস্তান আমাদের শোষণ করছে, আলটিমেটলি আপনারা কি করতে পারছেন? করতে পারেন নাই, কারণ আপনারা নিজেরা চোর বাটপার, আপনাদের কোনো পেশা নাই। আপনাদের পেশা হলো গিয়ে চাঁদাবাজি, লুটপাট, কমিশন বাণিজ্য। আমাদের এখান থেকে উত্তরণ হতে হবে। আগে মানুষ ভালো মানুষ হই, তারপরে রাজনীতিবিদ হন। মানুষের হক আদায়, হকটা আগে পালন, হকটা আগে ঠিকমতো বুঝিয়ে দেন। আপনারা তা করতেছেন না। স্বাধীন হওয়ার পর যদি আমি চিকিৎসা কেন না পাই, চিকিৎসাভাবে মারা যায়, এর চেয়ে লজ্জা কিছু হইতে পারে না। আমরা 1500-1400 প্লাস জনগণ শহীদ হয়েছে এই ডিজিটাল যুগে। এখানে তো মিথ্যাচারের কোনো অবকাশ নাই। আমি সরকার প্রধানের কাছে বলবো, দেখেন আপনি একটু কঠোর হন কিছু কিছু ক্ষেত্রে। নারী, শিশু আর এই যে ধর্ষণটা, এটা এত লজ্জাজনক একটা অধ্যায়। ইসলামে এটা কঠোর আইন আছে। কিছু অংশ আপনার ইসলামী চেতনায় আনেন, প্রকাশ্যে কিছু বিচার করেন, নাহলে দেশ ঠিক হবে না। আমাদের মনে আছে এসিড নিয়ে আন্দোলন, কঠোর আইন করছিল জানেশাদ, এবং এসিড দমন হয়েছে। আমাদের কিন্তু কঠোর করতে হবে। আমাদের এই সকল কিছুর মূল্য হলো মাদক। মাদকটা আসে ভারত থেকে। এই জায়গায় আমাদের কঠোর হইতে হবে। এখন আমরা যদি কঠোর না হইতে পারি, তাহলে স্বাধীনতা কী লাভ আছে? আমরা ভারতকে ভয় পাবো, ভারতের হুমকিতে ভয় পাবো? নো, আমরা 20 কোটির দেশ, আমরা এক জাতির দেশ। আমি সরকারকে বলবো, আপনি সোজা হয়ে দাঁড়ান, জনগণ আপনার সাথে আছে। জনগণ, তৃণমূলের জনগণের কাজ করেন। ইচ্ছে হলে উনি বাঁধ ছেড়ে দিলেন, পানিতে ভাসায় নিয়ে গেলেন। এই বান ভাসা লোকগুলি, নদী ভাঙা লোকগুলি কই যাবে? সম্ভ্রান্ত পরিবারের লোক বস্তি বা গাছতলায় আসে। একটু টেক কেয়ার করি। আমরা নিজের জনগণের টেক কেয়ার না করি, আমরা আর আগামীতে যাইতে পারবো না। হাসিনা ছিল একমাত্র ব্যক্তি যে নিজ দেশের জনগণ সে নিজে মারছে। পৃথিবীর ইতিহাসে এটা বিরল, পৃথিবীর ইতিহাসে বিরল। এবং নক্কারজনকভাবে উনি ফিরে আসতে যাচ্ছেন। এইসব আজে বাজে কর্মকাণ্ডগুলির জন্য আজকে হাসিনা বিতর্কিত। এবং এই বিতর্কিত পেছে যারা প্রতিবাদ করেন, তারাও অপরাধী। সবার উচিত ছিল প্রতিটা সচিব, প্রতিটা আমলা প্রতিবাদ করা ছিল, ম্যাডাম এটা অন্যায়, এটা আমরা পারেন না, কেউ আমরা বলি নাই। সবার দায়িত্ব আমরা সুষ্ঠুভাবে পালন করিনি বলে আজকে আমাদের দুর্দশা। তারপরে বলবো, আজকে আমরা কথা বলতে পারতেছি, আমরা সবার কাছে কৃতজ্ঞ। একটা বাজারে আসতেছে, এই বাজারে আমি বলবো সারের দাম কমাইয়ে দেন, বিদ্যুতের অংশ কমাই দেন কৃষকের জন্য, যাতে কৃষকরা বাঁচতে পারে। রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা যারা আমাদের সাহায্যকারী, এদেরকে আমরা আগায় আনতে হবে। এরা যদি ভালো না থাকে, আমি ভালো থাকবো না। আমি একটা কথা পরিষ্কার করে বলি, আমার প্রতিবেশী যদি ভালো না থাকে, আমি ভালো থাকবো না। আপনি ফুটপাতে বসে তারা ব্যবসা বাণিজ্য করে, এদেরকে উঠাই দিলে এরা কই যাবে? বাধ্য হয়ে রাতে বেলা তাকে মারবে। আপনি তো পুলিশ নিয়ে চলেন, আমি তো পুলিশ নিয়ে চলি না।
তা আমরা তো চারিদিকে জিম্মি হয়ে গেলাম, আপনার ক্ষমতায় আই না। এই জন্য আমি বলি সবাইকে নিয়ে আমরা বাঁচি, সবাইকে নিয়ে আমরা আগায় যাই, কম খাই, একটু বন্টন করি ঠিক মতো, যেটা দান সদকা যেমন করে হোক, গরিবদের পাশে দাঁড়াই। এই দেশটা সবার, এই দেশে সবার কন্ট্রিবিউশন আছে। বিভেদ ভুলে যাই, চেতনা 71 সব বাদ, এখন একটাই চেতনা 24। এটা নিয়ে পুরো সমগ্র দেশকে নিয়ে আমরা উন্নত পর্যায়ে যাই। যদি বিদেশিরা পারে আমরা কেন পারবো না? আমাদের কোথায় কমতি আছে? আপনি ইংল্যান্ড বলেন, আমেরিকা বলেন, ওই দেশে যারা সার্ভিস দেয়, ট্যাক্সি চালক বা ভ্যান চালক বা ছোটো কাজ করে, তারা ভালো একটা বিল্ডিংয়ে থাকে, বাচ্চাদের লেখাপড়া করায়। আমরা কেন পারবো না? আমি যদি লেখাপড়া না করতে পারি, আমার হবে বিপদ। আমাদের এই পথ শিশুদের নিয়ে আসতে হবে, গরিবদের নিয়ে আসা শিক্ষিত করতে হবে, এমন যুগোপযোগী শিক্ষিত, যাতে তারা আয় করতে পারে। অশেষ ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। শুধু দর্শক, আসলে রাষ্ট্র বিনির্মাণই যার ছিল প্রধান কাজ। উনি সবসময় রাজপথে থেকেছিলেন আন্দোলন সংগ্রামে। 17টি বছর আমরা যখন দেখেছি যারা গুম হয়েছিল, যারা শহীদ হয়েছিল, তাদের বিষয় নিয়ে উনি কথা বলেন। আজকে আবার এই 3 মাসের এই সরকারের কিছু ভ্রান্ত ধারণা যদি থাকে, সেই বিষয়টি উনি তুলে ধরলেন। আগামী বাজেট কেমন হওয়া দরকার সেই বিষয়টা বললেন, এবং আগামী বাংলাদেশ কিভাবে চলবে সেই বিষয়টি উনি তুলে ধরলেন। আমি ওনাকে বিশেষভাবে সম্মান করি এবং সম্মানের সাথে ওনাকে আমি আজকে স্যালুট জানাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী ওনার কথাগুলো শুনবেন এবং সেইভাবে আগামীর বাংলাদেশের যারা বেকার আছে, এই বেকার সমস্যা সমাধানগুলো আপনি দেখবেন। আসসালামু আলাইকুম। জাতীয় প্রেস ক্লাবের মধ্য থেকে আমি খন্দকার মাসুদুজ্জামান। আসসালামু আলাইকুম। আপনার নাম্বারটা নেব।